তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা সোশ্যাল মিডিয়া ফটো এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। তো এই ফটোগুলো ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিং চলছে। তো এই টাইপের ফটো আজকে আমি ক্রিয়েট করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন না, সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ এই টাইপের ভিডিও প্রতিদিন আপলোড করা হয়ে থাকে আমার চ্যানেলে। বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই ফটোগুলো ক্রিয়েট করার জন্য আপনারা ক্রোম ব্রাউজার অথবা গুগল অ্যাপে ঢুকে যাবেন। ক্রোম ব্রাউজার অথবা গুগল অ্যাপে ঢুকে যাওয়ার পর এখানে সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনাদের সার্চ করতে হবে বিং এআই ইমেজ জেনারেটর। তো এটা আপনারা সার্চ করে দেবেন। এটা সার্চ করার পর নিচে প্রথম ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা যদি আপনাদের রেজিস্টার করা না থাকে তো এটা আপনারা রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে নেওয়ার পর এখানে আপনার 3টা ক্যাপশন দিয়ে দেবো। তো এখানকার মধ্যে আপনারা যে কোনো 3টার মধ্যে একটা ইউজ করতে পারেন, অথবা আপনাদের ইচ্ছা মতো 3টাই ইউজ করতে পারেন। অথবা এগুলো যদি আপনারা বুঝতে না পারেন, আবার ডিসক্রিপশন বক্সে এই 3টে ক্যাপশন দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা লিখে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি 1 নম্বর ক্যাপশনটা পেস্ট করে দিচ্ছি। 1 নম্বর ক্যাপশনটা পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাদের যেটা নাম আছে ওই নামটা এখানে চলে আসবেন। রিয়াজ নাম আছে, ওটাতে কেটে দিয়ে এখানে আপনারা আপনাদের নাম বসিয়ে দেবেন। তো আমি আমার ফ্রেন্ডের নাম বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর নিচে দেবেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করে দেবেন। ওটাতে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনারা আপনাদের ফটোগুলো ক্রিয়েট হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে ফটোগুলো ক্রিয়েট হয়ে চলে আসবে। তো যেই ফটোটা আপনারা ডাউনলোড করতে চান ওটার উপর ক্লিক করে দেবেন। ওটার উপর ক্লিক করার পর নিচে দেবেন 3 ডট আছে, ওটাতে ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করলে ফটোটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর কাটা অপশানে ক্লিক করে দেবেন। কাটা অপশানে ক্লিক করার পর আবার যদি আপনারা নেক্সট ফটো ডাউনলোড করতে চান, আবার ওই ফটোতে ক্লিক করে 3 ডটে আপনার ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে আবার ডাউনলোড হয়ে যাবে। আবার কাটা অপশানে ক্লিক করে দেবেন। এবার আপনাদের 2 নম্বর ক্যাপশনটা লিখতে হবে। তো এটা 1 নম্বর ক্যাপশনটা আপনারা কেটে দিবেন। 1 নম্বর ক্যাপশনটা কেটে দেওয়ার পর আবার এখানে আমি আমার 2 নম্বর ক্যাপশনটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা আমার নামের ওখানে চলে আসবেন। নামের ওখানে এসে আবার আপনাদের নামটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আবার রানা লিখে দিচ্ছি। রানা লিখে দেওয়ার পর আবার ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আবার কিছুক্ষণের মধ্যে আপনাদের ফটোগুলো ক্রিয়েট হয়ে চলে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইভাবে করে ফটোগুলো ক্রিয়েট হয়ে চলে আসছে। আবার যদি আপনারা যে ফটোটা ডাউনলোড করতে চান ওটার উপর ক্লিক করে দেবেন। ওটার উপর ক্লিক করার পর আবার আপনারা 3 ডটে ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে ফটোটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আবার কাটা অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট ফটোতে আবার আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট ফটোতে ক্লিক করার পর আবার যদি এই ফটোটা ডাউনলোড করতে চান 3 ডটে ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করলে এই ফটোটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো এবার আপনারা এখানে আপনার এটা 2 নম্বর ক্যাপশনটা কেটে দেবেন। এবার যদি আপনারা 10 নম্বর ক্যাপশনটা পেস্ট করতে চান তো এখানে আপনারা 3 নম্বর ক্যাপশনটা পেস্ট করে দেবেন। তো আমি এখানে 3 নম্বর ক্যাপশনটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আবার নামে চলে আসবেন। নামে আসার পর এখানে আপনারা আপনাদের নামটা আবার বসিয়ে দেবেন। তো এখানে আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। এবার আমার নামটা বসিয়ে দেওয়ার পর যে ক্রিয়েট নামে একটা অপশন আছে ওটাতে ক্লিক করে দেবেন। আবার ওটাতে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে আবার ওই সেম প্রসেসে আপনাদের ফটোটা ক্রিয়েট হয়ে চলে আসবে। তো বন্ধুরা, এইভাবে করে আবার ফটোগুলো ক্রিয়েট হয়ে চলে আসলো। আবার যদি আপনারা যে ফটোটা ডাউনলোড করলেন ওটার উপর ক্লিক করে দেবেন। ওটার উপর ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে আবার ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে ফটোটা আবার আপনাদের ডাউনলোড হয়ে চলে আসবে গ্যালারিতে। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই ছিল। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।